2024 হরর লাভারদের জন্য একটা মিক্সড বছর ছিল, যেখানে দ্য এক্সরসিজম ও ট্যারোটের মতো বাজে মুভি এসেছে। সেখানে এমন কিছু হরর মুভি এই বছর রিলিজ হয়েছে যেগুলো 2024কে একটা মেমোরেবল বছর বানাতে সক্ষম হয়েছে। সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা দেখে নিব এই বছরের টপ 7 বেস্ট হরর মুভি যেগুলো হরর লাভার হলে মিস করা উচিত হবে না। লং লেগস একটি ক্রাইম হরর মিস্ট্রি ফিল্ম। মুভিতে আমরা লি হার্কার নামে এক FBI এজেন্টকে দেখি যে তার বসের সাথে টাউনে কিছু মার্ডার্স ইনভেস্টিগেট করছে। এখন এই কেস ইনভেস্টিগেট করতে গিয়ে সে একটা পার্সোনাল কানেকশন খুঁজে পায়, আর তা কি সেটা হলো মুভির স্টোরি। মুভিটি ওয়েল মেড অ্যান্ড প্রেজেন্টেশন এপিক, বাট এই মুভি সবার জন্য না। মুভিতে কয়েকটা ডিস্টার্বিং সিন বাদে কোনো হরর সিন নেই। দ্য ফার্স্ট ওমেন 1976 সালের দ্য ওমেন মুভির প্রিকুয়েল। মুভিতে আমরা মার্গারেট নামে এক মেয়েকে দেখি যাকে আমেরিকা থেকে রোমে নিয়ে আসা হয় অরফেনেজের বাচ্চাদের দেখাশোনা করার জন্য। এরপর তার সাথে সেখানে কি কি ঘটে এটা হলো মুভির স্টোরি। মুভিতে কিছু ব্রুটাল বার্ড সিন আর ছোটখাটো জাম্প স্কেয়ার আছে, বাকি মুভি তার স্টোরিতে বেশি ফোকাস করে। যে মুভি 1976 সালের দ্য ওমেনের সাথে কমপ্লিটেড ফিল হয়। আপনি যদি দ্য ওমেন ফ্র্যাঞ্চাইজির ফ্যান হন বা তার আগের কোনো পার্ট নাও দেখে থাকেন তাহলে এই মুভিটি দেখতে পারেন। 5 নম্বর পজিশনে আমি দুইটা মুভিকে রাখবো। এক হলো অ্যাবিগেল একটা হরর কমেডি ফিল্ম, যেখানে আমরা দেখি যে কিছু কিডন্যাপার টাকার জন্য অ্যাবিগেল নামে এক মেয়েকে কিডন্যাপ করে এবং তাকে একটা বড় রাজমহলে নিয়ে আসে। এরপর এদের সাথে কি হয় এটা হলো মুভির স্টোরি। মুভিটি ফানি হওয়ার পাশাপাশি দ্য বয়েজের মতো ব্রুটালিটি আছে, যদিও মুভিতে জাম্পস্কেয়ার বা স্ক্যারি কোনো সিন নাই। এই মুভি ফান টু ওয়াচ, তবে আমি ট্রেলারটা না দেখার জন্য রেকমেন্ড করব ফর সারপ্রাইজিং এক্সপিরিয়েন্স। ওডিটি একটি ইন্ডি হরর মিস্ট্রি ফিল্ম, যে মুভিতে আমরা এক ব্লাইন্ড ওমেনকে দেখি যার বোনের ব্রুটালি মার্ডার হয়েছে। এখন সে কিভাবে তার রিয়েল কিলারকে খুঁজে বের করবে এবং তার থেকে রিভেঞ্জ নিবে, এটা হলো মুভির স্টোরি। মুভির স্টোরি সিম্পল বাট স্ক্রিন প্লে অনেক ভালো। যদিও ফার্স্ট হাফ আপনার কাছে বোরিং মনে হতে পারে, বাট সেকেন্ড হাফে যে টুইস্ট অ্যান্ড টার্ন নেয় সেটা দেখার মতো। মুভি কিছু জায়গায় অনেক স্ক্যারি হয়ে যায় অ্যান্ড ভালো জাম্পস্কেয়ারও আছে। অলদো এন্ডিং আরো বেটার হতে পারতো, তবে অ্যাজ এ হরর ফ্যান আমি এই মুভি হাইলি রেকমেন্ড করবো। 4 নম্বর পজিশনেও আমি দুইটি মুভিকে রাখবো যার কোনোটাই টেকনিক্যালি হরর না। একটি হলো স্পিক নো ইভিল। এই মুভিতে আমরা দুইটা কাপলকে দেখি যাদের একটি ট্যুরের মধ্যে ফ্রেন্ডশিপ হয়। দেন এক কাপল আর এক কাপলকে তাদের বাসায় দাওয়াত দেয়। এরপর অন্য কাপল কি করবে এবং কি কি সিচুয়েশন তৈরি হয় এটা হলো মুভির স্টোরি। মুভিতে রিয়েলিস্টিক ভাইব রাখা ট্রাই করেছে, যেখানে মুভি লাইট হার্টেড কমেডি দিয়ে শুরু হয় বাট এন্ড আস্তে আস্তে প্রচুর ডার্ক হয়ে যায়। আগে বলে নেই, মুভিতে কোনো ঘোস্ট বা সুপারন্যাচারাল জিনিস নেই। এই মুভি একবার চেক আউট করতে পারেন। অলদো এই মুভিটি একই নামে একটি ড্যানিশ ফিল্মের রিমেক, দ্য সাবস্টেন্স এই বছরের বেস্ট বডি হরর ফিল্ম। মুভিতে আমরা এক মডেলকে দেখি যার বয়স বেশি হয়ে যাওয়ার কারণে কোম্পানি তাকে রিপ্লেস করে একজন ইয়াং মডেল রাখার প্ল্যান করছে। যে বিষয়টা ওই মডেল কোনোভাবে মানতে চাচ্ছিল না। তখনই মুভিতে এন্ট্রি হয় একটি সাবস্টেন্সের, যে সাবস্টেন্স তাকে ইয়াং বানাতে পারবে। এরপর তার সাথে কি হয় সেটা মুভিতে বেটার প্রোডাকশনের সাথে দেখানো হয়েছে। এই মুভির স্টোরি, মিউজিক, অ্যাক্টিং সবকিছুই ভালো, বাট মুভির সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হলো এর এন্ডিং। মেকারের এক পয়েন্টে গিয়ে থেমে যাওয়া উচিত ছিল। এই মুভিতে নিউডিটির কারণে একা একাই দেখেন অ্যান্ড মেবি এই বছর অনেক অ্যাওয়ার্ড এই মুভি নিয়ে যাবে। টপ 3-তে যাওয়ার আগে কিছু অনারেবল মেনশন। এক হলো কুকু, যেটা সেম বডি হরর ক্যাটাগরিতে আসে। সেকেন্ড হলো সামারা ওয়েভিং এর আজরাইল, যেটি একটি সাইলেন্স সার্ভাইভাল থ্রিলার ফিল্ম। আর আরেকটি হলো আই স দ্য টিভিগুলো, যেটা আমার একদমই পছন্দ হয় নাই। লেট নাইট উইথ দ্য ডেভিল 70s-এর একটা লাইভ টেলিভিশন ব্রডকাস্টের উপর বানানো, যে শো এর টিআরপি দিন দিন কমে যাচ্ছে। তাই তারা ডিসাইড করে এমন কিছু গেস্টকে নিয়ে আসতে যাদের সাথে প্যারানর্মাল সম্পর্ক আছে। এরপর ওই দিন ওই শোতে তাদের সাথে কি হয় এটাই 90 মিনিটের মুভিতে দেখানো হয়। এই মুভি ফাউন্ড ফুটেজ হরর মুভি, যার সাথে হালকা পাতলা কমেডিও রাখা হয়েছে। এই মুভির এন্ডিং একটু রাশ ছিল, বাট আই এনজয়েড দিস মুভি এবং আমি এই মুভি হাইলি রেকমেন্ড করব যদি আপনি হরর লাভার হন। এলিয়েন রোমুলাসের কাহিনী 1979 সালের এলিয়েন মুভির 20 বছরের পরে টেক প্লেস করে, যেখানে কিছু ফ্রেন্ড এক অ্যাবন্ডেড স্পেসশিপে যায়। দেন সেখানে এলিয়েনদের সাথে তারা কিভাবে মুখোমুখি হয় এন্ড কে বাঁচবে কে মরবে, এটা হলো মুভির স্টোরি। এই মুভিটি ওয়েল মেড অ্যান্ড এই মুভি দেখার জন্য জাস্ট 1979 সালের এলিয়েন মুভি দেখলেই হবে, তবে না দেখলেও প্রবলেম নাই। অ্যান্ড এই মুভিটি এবছরের ওয়ান অফ দি গ্রেটেস্ট মুভি। স্মাইল টু সাইকোলজিক্যাল হরর ফিল্ম অ্যান্ড মাই গড হোয়াট এ গ্রেট মুভি। এই মুভির প্রত্যেকটা জিনিস আমি এনজয় করেছি, স্পেশালি নাওমি স্কটের পারফরমেন্স অ্যান্ড সাইকোলজিক্যাল এলিমেন্ট। অলদো স্মাইল 1 এর চেয়ে ভালো মুভি ছিল, তারপরও এই মুভি আমাকে 1 সেকেন্ডের জন্য বোর করে নাই। মুভিতে ভালোই জাম্পস্কেয়ার ছিল অ্যান্ড টুকটাক হরর ছিল। অ্যান্ড এই মুভি এর বড় প্লাস পয়েন্ট হলো এর এন্ডিং। সো এই ছিল আজকের ভিডিও। এগুলোর মধ্যে আপনার ফেভারিট মুভি কোনটি এবং আপনার ফেভারিট মুভি যদি বাদ যায় সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।